চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম জাতীয় সম্পদ। কিন্তু এই মূল্যবান স্থাপনা আন্তর্জাতিক টেন্ডারের প্রতিযোগিতা ছাড়াই ইজারা দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ। তিনি বলেন, দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সম্পদ এভাবে ইজারা দেওয়ার এখতিয়ার কোনো অন্তর্বর্তী সরকারের নেই। রোববার কুমিল্লার চান্দিনায় গণতান্ত্রিক কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দাবি করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা নেই এবং তারা রাষ্ট্রীয় সম্পদ ইজারায় দিতে গিয়ে গোপনীয়তা বজায় রেখেছে। তিনি আরও অভিযোগ করেন, গত 15 মাসে অন্তর্বর্তী সরকার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি, বরং নানা দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অবৈধ সিদ্ধান্তের মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। রেদওয়ান বলেন, রাষ্ট্র পরিচালনা প্রতিযোগিতার মাধ্যমে হওয়া উচিত, কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেললে জনগণ কারও ভুল ক্ষমা করবে না। এ সময় তিনি আরও অভিযোগ করেন, দেশের অর্থনৈতিক খাত ও কর ব্যবস্থা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নির্বাহী আদেশে, যা আইনের পরিপন্থী। তার দাবি, এ সকল কর্মকাণ্ডের বিচার ভবিষ্যতে হওয়া উচিত। সরকার পরিবর্তন হলে বিএনপির নেতৃত্বে জনগণের ভাগ্য উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন এলডিপির মহাসচিব। সভায় অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।